তাহলে আমরা আগে মানে গত দিনের ক্লাসে আমরা প্রফিট এবং লসের অঙ্ক করেছি, প্রথম যে পার্ট বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা করেছি, তাই না? তো আজকে আমরা শুরু করব নতুন, মানে নতুন বলতে নতুন অঙ্ক না, ওই প্রফিট এবং লসের অঙ্কই করাবো। প্রফিট, হ্যাঁ কোনো অসুবিধা হবে না, সবই পারবে। প্রফিট অ্যান্ড লস আজকে যখন থেকে করাচ্ছি তখন থেকেই মনোনিবেশ করো, আগে তো পাবে, এখন থেকে যেটা মনোনিবেশ করো এটাই। তানিয়া বলছো তো? তানিয়া, রিম্পা, ঠিক আছে। রিম্পা, তানিয়া সবাই দেখো, আহ, আগের ক্লাসটা পেয়ে যাবে, অসুবিধা নেই, সব আছে। আর এখন থেকেও দেখো, এখন বুঝতে পারবে। দেখো প্রফিট এবং লসের অঙ্কের ক্ষেত্রে সিম্পল আমরা বাস্তবে যেগুলো দেখি বা যেগুলো করে থাকি, মানে কি কোনো জিনিস কেনা হয় এবং সে কেনা দাম আর একটা বিক্রয় দাম, সেলিং প্রাইস, ঠিক আছে? ধরো এটা 5 টাকা, আর তুমি 5 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছো, তার মানে তোমার লাভ কত? 5 টাকা লাভ, ঠিক আছে? তার মানে এটা কি পেয়ে গেলে? তুমি প্রফিট পেয়ে গেলে। তার মানে এসপি থেকে সিপি বিয়োগ দিলে তুমি কি পেলে? প্রফিট পেলে বা গেইন পেলে। এবার আমরা গেইন পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ বের করতে বলে, প্রফিট পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ করার ক্ষেত্রে একটা সূত্র আছে, লিখে নাও। গেইন ইনটু 100 বাই কস্ট প্রাইস, সিপি। এটা একটু লিখে নাও। গেইন অথবা লস একই, লস অথবা গেইন বা প্রফিট বা লসের সূত্র সেম। গেইন অথবা লস, মানে গেইন হলে গেইন লিখবে, মানে লাভ হলে লাভ লিখবে, লস হলে লস লিখবে উপরে, মানে 5 টাকা লস হলে 5 টাকা উপরে লিখবে, 5 টাকা লাভ হলে 5 টাকা উপরে লিখবে। এবারে সিপি মানে কেনা দামটা নিচে লিখতে হবে আর উপরে ইন্টু 100, ঠিক আছে? এই হচ্ছে আরেকটা বিষয়, যারা প্রথমে আছে তাদের জন্য বলে দিই। কেনা দাম বের করতে বললে কি হবে? উপরে 100, নিচে 100 প্লাস প্রফিট অথবা লস প্লাস মাইনাস, মানে প্রফিট হলে 100 সঙ্গে যোগ করবে, ঠিক আছে? আর লস হলে 100 সঙ্গে বিয়োগ করবে, মানে যত পার্সেন্ট লাভ বা লস বলে দেবে, ইনটু এসপি। এসপি মানে কি? বিক্রয় দাম। এটা হচ্ছে কেনা ক্রয় মূল্য বের করার সূত্র। আর একটা এসপি মানে বিক্রয় মূল্য বের করার সূত্র কি? এসপি মানে সেলিং প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস। এই সেলিং প্রাইস বিক্রি করা এর সূত্র কি? এই সূত্রটা লিখে নাও। নিচে 100 চলে আসবে, ওপরে 100 প্লাস মাইনাস প্রফিট অর লস, মানে কি? প্লাস হলে প্রফিট লিখবে, মানে প্লাস হলে প্রফিট হলে প্লাস লিখবে আর লস হলে মাইনাস লিখবে, ইনটু সিপি। এই হলো সূত্র। বুঝতে পেরেছো? চলো এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, পুরানো একটা অঙ্ক দিয়ে শুরু করি, তারপরে সে নতুন অঙ্ক শুরু করব। লেখো, অরেঞ্জ oranges are bought at 5 for rupees 10, হয়েছে? and sold, বিক্রি করা হয়েছে at 6 for rupees 15, full stop. His gain percent বের করো।
আমি 1 মিনিট টাইম দিলাম, তারপর আমি তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে করতে হয়, বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা টুকো মঞ্জুশ্রী, তোমরা বিশেষ করে তানিয়া আর রিম্পা, আমি বলে দিচ্ছি, ওয়েট করো 1 মিনিট। এই অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমরা বাকিরা যারা জানো করো। হবে না কারণ আমি বলে দেবো। পূর্ণ সংখ্যা আসে বলে মনে হয় না তো। 25 হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 25 হচ্ছে না সেটা দেখে নিই। দেখো অঙ্কটা যারা জানো করেছে। সুমন, সুমন্ত করেছো? সুকান্ত? আচ্ছা আচ্ছা, হয়ে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ করে উত্তরটা দাও, কারণ অনেকে সবাই করবে তো সেই কারণে হোয়াটসঅ্যাপ করে উত্তরটা আমাকে পাঠিয়ে দিবে, আমি বুঝে যাবো। পল্লবী হয়েছে, অঞ্জুশ্রী ভেরি গুড, নার্গিস ভেরি গুড, হয়েছে, সবাই হয়েছে। আচ্ছা দেখো এই অঙ্কগুলো কিভাবে আমরা করব একটু দেখে নাও। বলছে অরেঞ্জ মানে কমলা লেবু, সে যে কোনো জিনিস হতে পারে, কমলা লেবু হতে পারে, আপেল হতে পারে। এই প্রথম অঙ্ক হচ্ছে আপেল হতে পারে, যে কোনো জিনিস। কেনা হয়েছে 5টা, কেনা হয়েছে কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। বিক্রি করা হয়েছে 6টা 15 টাকা দিয়ে। ঠিক আছে, তো আমরা একটা প্রথমে লিখবো কেনা দাম সিপি। সিপি ক টাকায়? 10 টাকায় কটা কেনা হয়েছে? 5টা। মানে ওপরে আমি রুপিস লিখবো আর নিচে নাম্বার অফ ফ্রুইটস বা যা কিছু থাকবে সেটা লিখবো। এটা পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের ক্লু মানে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সেখানে আমি লিখে দিলাম পাশে, তোমরা লিখে নেবে যাতে পরে ভুলে না যাও। আচ্ছা, সোল্ড বিক্রি করা হয়েছে ক টাকা? 15 টাকায় বিক্রি করা হয়েছে। কটা? 6টা। সেম প্রসেস, উপরে টাকা আর নিচে নাম্বার অফ ফ্রুইটস। এবার আমরা গুণ করব কি দিয়ে? এই 5 নিচে যেটা থাকবে লব আর হর, এই হরগুলোর লসাগু করব। তাহলে হর মানে কোনটা? 5 আর 6। 5 আর 6 লসাগু কত হয়? 5 6 30। এই 30 লসাগুটা এই দুজনের সঙ্গে গুণ করে দেব। কি বললাম? 30 লসাগুটা দুজনের সঙ্গে আমরা গুণ করে দেব। ঠিক আছে, কাটাকুটি করো এবার। 5 6 30, এটা কাটলে 5 6 30। এখানে 10 আছে আর 6, 6 10 60। এখানে 15 আছে আর 5, 5 15 75। ঠিক আছে, তাহলে বলো ক টাকায় কেনা হয়েছে? 60 টাকায় কেনা হয়েছে। ক টাকায় বিক্রি করা হয়েছে? 75 টাকায় বিক্রি করা হয়েছে। এই পার্টটা বুঝতে পেরেছো? তানিয়া বলো। তানিয়া বুঝতে পেরেছো? রিম্পা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তুমি বলো যে লাভ কত টাকা হয়েছে? ভেরি গুড, তাহলে লাভটা তুমি পেয়ে গেলে। তাহলে গেন লেখো। গেন হয়েছে এসপি থেকে সিপি বিয়োগ দিলে 75 থেকে 60 বিয়োগ দিলে 15 টাকা গেন হয়েছে। এখানে কি বলেছে? গেন পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে কি গেন পার্সেন্টেজের সূত্র কি? দেখো এখানে লেখা হয়েছে। ইয়েস, তাহলে 15 ইন্টু 100 বাই সিপি মানে নিচে মানে 60। ঠিক আছে, তাই তো? ইয়েস, তাহলে 4 15 60, 4 25 100, তাহলে 25% উত্তর। বুঝতে পেরেছো আশা করি।
হ্যাঁ কি না বলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট। ঠিক আছে, চলো পরের অঙ্ক আমি যাচ্ছি। এই টাইপের আরেকটা অঙ্ক দেবো। আচ্ছা ঠিক আছে, লাস্ট অঙ্ক, এই টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছি লাস্ট। লেখো লেখো রবি বাই মানে কিনেছে সাম টফি। দেখতে পাচ্ছ সবাই? নার্গিস আবার কেটে আসো তো। টফি at 4 for rupees 2 and sells them, সেগুলোকে বিক্রি করেছে 10টা for rupees 2 full stop. His gain or loss percentage is, নাও বের করো। মানে গেন হলে গেন লিখবে আর লস হলে লস লিখবে। আমি একটু ঘুরিয়ে দিয়েছি যাতে আমি বলে দিচ্ছি না যে এটা গেন হয়েছে বা এটা লস হয়েছে, যেটা হবে তুমি সেটা বের করে নেবে। নাও করো। ষাট পার্সেন্ট আমি জানি না, যদি হয়ে থাকে শোনো আমি একটা কথা বলি। সুমন্ত সুকান্ত তোমরা একটু আমাকে পাঠাও, বা সিদ্ধার্থ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে উত্তরটা পাঠাও। আচ্ছা 60% হচ্ছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা শোনো, আমি একটা কথা, কেউ মুখে বলবে না, আমাকে উত্তরটা মানে হোয়াটসঅ্যাপেই দাও। মানে আমার সঙ্গে চ্যাট করলে যেমন ভাবে কথা বলবে সেরকম। দেখে নিচ্ছি, দাঁড়াও দেখে নিচ্ছি। আচ্ছা চয়নিকা ঠিক আছে, সুকান্ত ওকে, সুমন্ত সুমন্ত আমাকে দাও, আমাকে হোয়াটসঅ্যাপে দাও। সুমন্তকে, পল্লবী ঠিক আছে, তানিয়া গ্রুপে দিয়েছো, ঠিক আছে, তানিয়া হয়েছে, নার্গিস হয়েছে, পল্লবী হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, প্রথম তো প্রথম তুমি জানবে না, ঠিক আছে অসুবিধা নেই। আমাকে সবাই হোয়াটসঅ্যাপে দিচ্ছে। ওকে পল্লবী হয়েছে, রিম্পা হয়েছে, অঞ্জুশ্রী হয়েছে। তাহলে অঙ্কটা সবাই করেছো, সবাই আশা করি বুঝতে পেরেছো এই টাইপের অঙ্কগুলো এইভাবে করতে হয়। তাহলে আমি বলে দিই লাস্ট, যেহেতু লিখেছি আমি করে দিচ্ছি। দেখো সিপি কি লিখতে হবে, সিপি ওপরে টাকা, তাহলে ক টাকায়, 2 টাকায় কটা কিনেছে টপি, 4টে কিনেছে, লেখো 2 ওপরে লেখো, 4 নিচে লেখো। বিক্রি করেছে ক টাকায়, অ্যান্ড সেল বিক্রি করেছে 10 ফর 2, অর্থাৎ 2 টাকায় 10টা বিক্রি করেছে, তাহলে 2টা উপরে হবে, টাকাটা উপরে হবে, আর কটা বিক্রি করছে 10টা, 10টা নিচে হবে। ঠিক আছে,
তাহলে নিচের গুলো লসাগু বলেছি, হর গুলো লসাগু হয়, তাহলে হর মানে 4 আর 10, 4 আর 10 এর লসাগু কত হবে? 40 করে নাও, বা 20ও করতে পারো, অসুবিধা নেই। আমি 20 লসাগু করছি। কাটাকুটি করলে 4 5 20, 10 দুগুণে 20, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তাহলে কিনেছে 10 টাকায় আর বিক্রি হচ্ছে 4 টাকায়, তার মানে লস ক টাকা হচ্ছে? 6 টাকা লস হচ্ছে। তাহলে আমাকে লস পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে লস পার্সেন্টেজ বের করার সূত্র কি? লস ইন্টু 100 বাই সিপি, কেনা দাম কত? 10 টাকা, তাহলে নিচে 10 টাকা লিখে দেবো। 10 শূন্য শূন্য কেটে গেল, 6 10 60, 60% উত্তর। ওকে, তাহলে অঙ্কটা আশা করি সকলে বুঝতে পেরেছো। ইয়েস অর নো? হ্যাঁ, টাকাটা সবসময় উপরে হবে। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি রুপিস, উপরে টাকাটা সবসময় উপরে হবে, আর নিচে নাম্বার অফ ফ্রুইটস হতে পারে, যে কোনো জিনিস যা খুশি হতে পারে। ঠিক আছে, চলো এর পরের অঙ্ক আমি করছি। মনিকা এই অঙ্কটা হয়তো বুঝতে পারোনি, এর পরের অঙ্ক থেকে তুমি দেখো। মনিকা বলতে এই মনিকা সেই মনিকা না, এটা হচ্ছে মনিকা সরকার। সেই মনিকা তো বিয়ের পরে আর তাকে খুঁজেই পাওয়া যায়নি। চলো নেক্সট দেখো, একটা বাংলা অঙ্ক দিচ্ছি। লেখো, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে, লেখো খাতায় লেখো, 20% ক্ষতিতে, এবং বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে কমা 168 টাকায় বিক্রয় করে, ফুল স্টপ। এর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য কত? 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু নতুন অঙ্ক, তোমরা যারা পারবে করো, তারপরে আমি করিয়ে দেব অঙ্কটা। অঙ্কটা একটু পড়ো। বলছে এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেন সি কে 30% ক্ষতিতে এত টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত? আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, দেখো। প্রথমে লেখো এ
এখানে লেখো বি আর এখানে সি, তিনজনে আছে। ওকে, তো আমি, আচ্ছা একজন করেছে সুস্মিতা, উত্তর অত নেই সুস্মিতা, তুমি যেটা দিয়েছো অত উত্তর নেই। আচ্ছা পল্লবী করেছো, পল্লবীর উত্তরটা মনে হচ্ছে ঠিক আছে। আহ ঠিক আছে কিনা আমি বলছি না, 200 অপশানে নেই কিন্তু, 200 হচ্ছে তোমার, 200 অপশানে নেই। দেখো অঙ্কটা কি, 300, হ্যাঁ হ্যাঁ 300 হবে, 300 হবে কিনা তাও জানি না, আমি অঙ্কটা করি বুঝলে। তুমি করো, করে আমাকে পাঠাও, আমি করি দেখি কত উত্তর আসে। দেখো বলছে এ একটি পেন বি কে 20% ক্ষতিতে, এখানে কোনো টাকা দেওয়া নেই, এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে আমরা সবসময় জানি 100-এর উপরে তার ক্ষতি বা লাভ হয়। তার মানে আমি এর ধরলাম যে এ পেনটার দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে, তাহলে এ বি কে বিক্রি করছে 20% ক্ষতিতে, তার মানে বলো বি কে 20% ক্ষতিতে বিক্রি করলে ক টাকায় বিক্রি করবে? 80 টাকা। ভেরি গুড। এবং তার বলছে এবং বি ওই পেনটি সি কে বিক্রি করছে ক টাকায়? 30% ক্ষতিতে, তাহলে এবারে বি সি কে বিক্রি করছে কত পার্সেন্ট ক্ষতিতে? 30%। তাহলে 80-র ওপরে তোমাকে 30% ক্ষতি বের করে নাও, করে আমি এখানে লেখাবো 80 ইন্টু 30% ক্ষতি মানে, হ্যাঁ আচ্ছা দেখে নিচ্ছি আমি কত হচ্ছে তোমাদের, 56। আচ্ছা তাহলে 80-র ওপর 30% ক্ষতি মানে 100 থেকে 30 বিয়োগ দিলে কত? 70/100। দেখো আমি ডাইরেক্ট করে নিচ্ছি একটু, যারা একদম নতুন তোমরা একটু দেখে নাও, 30% ক্ষতিতে মানে কি 100 থেকে 30 বিয়োগ দিলে 70 হবে, তো 80-র ওপরে 30% ক্ষতি করছে। হ্যাঁ, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 7 8 56, তাহলে 56 টাকায় সি কে বিক্রি করলো, কে বি। এবার বলছে ক্ষতিতে 168 টাকায় বিক্রি করে, তার মানে সি এই এই 168 টাকায় বিক্রি করে। ওকে, তাহলে সি 56 সমান সমান 168। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে দিই তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে 56 সমান সমান কি? 168, দেখো 168, অতএব 1 সমান সমান কত? 168 বাই 56, এন্ড এর ক্রয় মূল্য কত বলছে, তাহলে এর ক্রয় মূল্য আমরা কি ধরেছিলাম? 100, অতএব 100 সমান সমান কত? ইন্টু 100, 300 হচ্ছে তাই তো। আচ্ছা আমি কাটাকুটি করি, আচ্ছা কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি, হ্যাঁ, 4 একে 4, 4 চেয়ে 16, 4 দিয়ে কাটলে এটা 4 দুগুণে 8, সরি 4 চেয়ে 16, 4 দুগুণে 8, এটা আবার 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে 6 7 42, 2 দিয়ে যাচ্ছে 3 দুগুণে 6, তাহলে উপরে 3 আছে আর 100, 3 আর 100 গুণ করলে কত হবে? 300। ঠিক আছে 300 উত্তর হবে। বুঝেছো? ইয়েস অর নো? এভরিওয়ান ওকে? মনিকা, তানিয়া, রিম্পা, বুঝতে পেরেছো? ওকে, মনিকা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? আচ্ছা সিদ্ধার্থ, অঙ্ক করছো? আচ্ছা অঙ্ক তোমরা যদি করে থাকো, যারা যারা করছো আমাকে পাঠাও বুঝলে, আমি দেখতে পাবো। চয়নিকা অঙ্ক করো, অরিন্দম বুঝতে পারছো অঙ্ক? আচ্ছা অঙ্ক তাহলে যারা করছো আমাকে গ্রুপে দাও, আমি দেখে আমাকে দাও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা নার্গিস ঠিক আছে, সুস্মিতা ওকে, পল্লবী তো ঠিক আছে, পল্লবী দেখেছো, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা ঠিক আছে তুমি পাঠাও, আমি দেখে নিচ্ছি। চলো নেক্সট অঙ্ক।
4 নম্বর অঙ্ক লেখো এ ডেইলার ইয়ার হবে ডেইলার, তোমরা এই অঙ্কটা লেখো, আমি দেখে নিচ্ছি পরে, লিখে দিই PRO FESSING professing to sell his goods, তার দ্রব্য বিক্রি করছে at cost price, uses ব্যবহার করে 900 গ্রাম weight for 1 kg full stop. His gain percent is, দেখো আমি অঙ্কটার মানে বলে দিচ্ছি, বলছি ডেইলার একজন বিক্রেতা প্রফেসিং টু সেল হিজ গুডস এট কস্ট প্রাইস, মানে কি একজন দোকানদার সে হাঁকছে, মানে হাঁকছে যেমন আমরা হাটে বাজারে দেখতে পারি না 100 টাকা কেজি, 40 টাকা কেজি, 40 টাকা কেজি, আমি কেনা দামে তোমাদের বিক্রি করে, কেনা দামে দিচ্ছি, চলো নিয়ে চলে যাও, এরকম বলে, তাহলে সেই রকম এটাই বলছি এ ডেইলার প্রফেসিং টু সেল হিজ গুডস, তার দ্রব্য বিক্রি করছে, মানে সে আলু পেঁয়াজ যা কিছু বিক্রি করছে সেটা বিক্রি বলছে আমি কেনা দামে তোমাদের দিচ্ছি, যখন বিক্রি করছে বলছে আমার কেনা দামে দিচ্ছি, কোনো লাভ নেই গো দাদা, কেনা দামেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে এরকম বলে সব, কিন্তু তারও বলছি দেখো বাট ইউজ 900 কেজি, এই সরি 900 গ্রাম ওয়েট টু 1 কেজি, অর্থাৎ বলছে আমি কেনা দামে বিক্রি করছি, কিন্তু এ তো অসৎ ব্যবসায়ী, সেইখানে সে 900 গ্রাম ইউজ করছে, তোমাকে মানে 1 কেজি বলছে তুমি, আমি বলছি যে 1 কেজি দাও, কিন্তু দোকানদার কি করলো 900 কেজি বাটকা এমন করে নিয়েছে আর কি, 900 গ্রাম দিচ্ছে, ঠিক আছে, মানে তুমি 1 কেজি কিনলে তোমাকে 900 গ্রাম দিচ্ছে, হিজ গেইন পার্সেন্টেজ, অর্থাৎ ওই দোকানদারের কত পার্সেন্ট লাভ হয়েছে বের করতে হবে, 10% হবে, দেখছি কত পার্সেন্ট হবে আমি জানি না, অঙ্কটা করব, তোমরা আমি 1 মিনিট টাইম দিচ্ছি, টাইমের মধ্যে তোমরা করো, করে আমাকে পাঠাও, তারপরে আমি এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সবই আমি দেখিয়ে দেবো, পরীক্ষায় আসে এই অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। হ্যাঁ সুস্মিতা ওকে, আচ্ছা পাঠিয়ে দাও, ওকে চয়নিকা হয়েছে, হ্যাঁ 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 হয়েছে, পল্লবী ওটা ভাগ করে দাও, হয়ে যাবে, ঠিক আছে হয়েছে পল্লবী, ভাগ করে নাও, অঞ্জুশ্রী অরিন্দম সবাই করো অঙ্ক, অরিন্দম মোটে অঙ্ক দাও না, অঙ্ক করো কি গো, তুমি তো সাউন্ড মানে সাইলেন্ট থাকলে হবে না, অ্যাক্টিভ থাকতে হবে, অঙ্কগুলো আমাকে দাও, যদি করে থাকো অঙ্ক আমাকে দাও, আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে প্রবলেম নেই, আচ্ছা বাকি সুকান্ত সুমন্ত হয়েছে, তানিয়া, আচ্ছা অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা এই অঙ্কটা প্রথমে, তো আমি আমার অঙ্কটা দেখিয়ে দেওয়া উচিত, নার্গিস একটু দেখো কিভাবে হচ্ছে, হয়নি, দেখো বলছে এ ডেইলার মানে একজন বিক্রেতা, ওই বললাম ফ্র্যাকশনে আসবে, ফ্র্যাকশনে আসবে, অ্যাকচুয়ালি 1 কেজি তুমি কিনেছো, তাহলে আমরা জানি কি 1 কেজি মানে কত কেজি, কত গ্রাম,
1000 গ্রাম, কিন্তু দোকানদার 900 গ্রাম দিচ্ছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি আমার দেওয়া উচিত দোকানদারের দেওয়া উচিত 100 গ্রাম, এই সরি 1000 গ্রাম, 1000 গ্রাম, কিন্তু দোকানদার কি করছে, আমাকে 900 গ্রাম দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে। তার মানে বলো কত গ্রাম দোকানদার আমাকে কম দিচ্ছে? সহজ ভাষায় 100 গ্রাম কম দিচ্ছে, ঠিক আছে? এবার এই যে 100 গ্রাম কম দিচ্ছে, এটা কার উপরে, মানে যেটা দিচ্ছে সেটা, এবার আমরা কি বলছি, গেন পার্সেন্ট, তাহলে গেন 100 করছে, আমরা সিম্পল বুঝতে পারলাম 100 গেন করছে দোকানদার। তাহলে গেন পার্সেন্টেজ বলেছে, তাহলে গেন পার্সেন্টেজ সমান সমান আমরা কি জানি, গেন ইনটু 100 ডিভাইডেড বাই এই যেটা সে দিচ্ছে, অ্যাকচুয়ালি সে যেটা দিচ্ছে মানে দোকানদার যেটা আমাদেরকে দিচ্ছে সেটাই নিচে বসবে। ব্যাস, অঙ্ক ফিনিশ। না হয়নি রিম্পা, দেখো এটা কি করছি, দেখো এই পর্যন্ত যতটুকু করেছি বুঝেছো, হ্যাঁ কি না বলো রিম্পা? চলো এবার কাটাকুটি করো, 0 0 কেটে দিলাম, ওপরে 100 আর নিচে 9, এটা তো কাটাকুটি যাবে না, সেইখানে আমরা ভাগ করে দেব। তাহলে 9 কে 100 দিয়ে ভাগ করে, এই 100 কে 9 দিয়ে ভাগ করে দেব, 9 11 99, 1 11 পূর্ণ 1 9%, এটাই উত্তর। তাহলে দোকানদার লাভ করেছে কত, 11 পূর্ণ 1 9%। ক্লিয়ার? হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ, মানে ইয়েস, তার মানে আমার 1 কেজি বলেছে, কিন্তু এখানে গ্রাম বলেছে, আমি প্রথমে কি করলাম, এই কেজিটাকে গ্রামে কনভার্ট করে নিলাম, একটু মাথায় রাখবে, কেজিটাকে গ্রামে কনভার্ট করে নেব। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম আমরা জানি, লিখে দিলাম। এবারে দোকানদার কত কেজি দিয়েছে, 900 গ্রাম দিয়েছে, কেজি না সরি 900 গ্রাম দিয়েছে। তাহলে বলো দোকানদার কত লাভ করেছে, 100 গ্রাম। তাহলে আমাকে গেন পার্সেন্টেজ জানতে চেয়েছি, দোকানদার কত পার্সেন্ট গেন করেছে সেটা জানতে চেয়েছি। তাহলে আমরা গেন পার্সেন্ট সমান সমান কি লিখবো, গেন ইনটু 100, নিচে আগে সেই সিপির জায়গায় সিপি লিখতাম, কিন্তু এখানে কি লিখবো, যেটা দোকানদারকে আমাদেরকে দিচ্ছে সেটাই আমরা নিচে লিখবো। বুঝেছো? বলো। চলো এবার, হ্যাঁ হ্যাঁ, সিপি মানে কস্ট প্রাইস, কিন্তু এখানে সিপি নেই, এখানে সিপিটা যেটা দোকানদার আমাদেরকে দিচ্ছে বা যেটা আমরা কিনছি সেটা হচ্ছে এই নিচে বসবে। বোঝা গেল? এই 900 গ্রামটা তো আমরা কিনছি অ্যাকচুয়ালি, ওটাই তো আমাদের সিপি না, বা যেটা দেবে দোকানদার, অ্যাকচুয়ালি যেটা দোকানদার দিচ্ছে সেটা আমরা নিচে বসবো। এবার কাটাকুটি করে দেবে, তাহলে 900 নিচে আর উপরে 100 ভাগ করে দিচ্ছি, 9 11 99, 11 পূর্ণ 1 9%। আবার বলতে হবে নাকি বলো? আবার বলবো, কোনো অসুবিধা নেই, অঙ্কটা বুঝতে হবে। মানে উপরে 100 দিয়েছিলে আর নিচে 9? হুম। ও, হ্যাঁ পরীক্ষা হলে এরকম হয় তো। আচ্ছা ঠিক আছে, বাকিরা বুঝতে তানিয়া, সুস্মিতা তো করেছে, তানিয়া, সুকান্ত, সিদ্ধার্থ, বুঝতে পারছো বলো, রিম্পা? ওকে, চলো এই টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা করো। লেখো, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে।
বিক্রয় করে। কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমি স্কেল ব্যবহার করে দাঁড়ি, তার লাভের হার কত? নাও করো। করো করো করো, প্রত্যেকে দাও, কেউ উত্তর মুখে বলবে না। ঠিক আছে চয়নিকা। ওকে, পল্লবী হয়েছে। সুস্মিতা হয়েছে। তানিয়া, গুণটা একটু ঠিক করে করো, গুণটা বেশি হয়ে যাচ্ছে। 625 হবে না, অত হবে না। নিচে 6টা ঠিক আছে, কিন্তু 625টা গুণটা একটু ঠিক করো। ঠিক আছে, রিম্পা হইছে। হ্যাঁ, নার্গিস হয়েছে। সুকান্ত, সুমন্ত কি গো, অঙ্ক দাও। সিদ্ধার্থ কোথায় গো তোমরা? সুকান্ত হয়েছে অঙ্ক? সুমন্ত, সিদ্ধার্থ? হয়নি তো, দেখো আমি করে দিচ্ছি। প্রসেস সেম। এক অসাধু ব্যবসায়ী বলছে 1 মিটারের পরিবর্তে 96 সেমি ব্যবহার করে, স্কেল ব্যবহার করে। তো আমরা বলো বলো 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? ইয়েস। তাহলে 1 মিটার 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো? এই 1 মিটারের পরিবর্তে আমরা কি লিখবো? 100 সেন্টিমিটার লিখলাম। ঠিক আছে। কিন্তু দোকানদার কি করলো? অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্যটা বিক্রি করছে, মানে বলছে যে আমি কেনা দামে বিক্রি করছি, কিন্তু 1 মিটারের পরিবর্তে সে দিচ্ছে 96 সেমি, স্কেল ব্যবহার করছে।
তাহলে 100 মিটারের বদলে সে ব্যবহার করছে কত? হ্যালো, শোনা যাচ্ছে? দাঁড়াও এই একটু, হ্যাঁ দেখছি, দাঁড়াও আমার ইয়েটা ল্যাপটপটা অফ হয়ে গেছিল, ব্যাটারি শেষ হয়ে গেছে। অরিজিনাল ব্যাটারি কত সুন্দর ক্লাস হতো, আর এই নতুন একটা ব্যাটারি নিয়েছি, কত টাকা দাম নিল ব্যাটারিটা, কিন্তু এই খুব একটা কাজ করছে না, অফ হয়ে যাচ্ছে, মানে লাগিয়ে রাখতে হবে এইরকম ব্যাপার। আচ্ছা, এটা আমি যেটা বলছিলাম সেটা একটু বলে দিই, তারপরে আমি তোমার অঙ্কটা দেখছি। অসাধু ব্যবসায়ী কি করেছে, 100 মিটারের পরিবর্তে 100 সেন্টিমিটার পরিবর্তে ইউজ করছে 96 সেন্টিমিটার। পৃথা দেখো নতুন এসছো, ঠিক আছে, 100 সেমির বদলে তাহলে বলো কত সেমি লাভ করছে দোকানদার, লাভ করছে না লস করছে? সে গেন করছে, সে তো 96 দিচ্ছে, তার মানে 4 টাকা, মানে 4 সেমি সে লাভ করছে। তাহলে গেন পার্সেন্টেজ কি লিখবো, গেন ইন্টু 100 বাই সিপি, মানে 96, 4 14 96, তাই তো? না, 4 2 8, 4 24 96, 4 2 8, 4 4 16, 4 24 96, 4 দিয়ে গেলে 4 6 24, 4 25 25/6, ভাগ করে দাও 25/6, 4 6 24, 1, 4 পূর্ণ 1 6, এটাই উত্তর হবে, 4 পূর্ণ 1 6। ঠিক আছে, কারোর অসুবিধা নেই তাহলে? হ্যাঁ কি না বলো? ঠিক আছে, তানিয়া ঠিক আছে, এবার ওকে, সুকান্ত, এই সুমন্ত ওকে, ঠিক আছে, চলো। আহ পৃথা বুঝতে পেরেছো, লাস্টে যতটুকু আমি বোঝালাম বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো? হুম, পৃথা? আচ্ছা ঠিক আছে, চলো। এটা পরীক্ষা এসছে WBCS 2016-তে, মেন্সে এসছে, ঠিক আছে। আমি অঙ্কটা দিচ্ছি, মনে হচ্ছে সেম অঙ্ক তো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুরিয়ে দিই। দেখো, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, ক্রয় মূল্যে দ্রব্য
বিক্রি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 700 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? করো। না, ঠিক আছে, এই অঙ্কটা প্রত্যেকে করবে, আমি কিন্তু করিয়ে দেবো না সলভ। যদি উত্তর সবার আলাদা আলাদা আসে তখন করাতে হবে। সুস্মিতার হচ্ছে আচ্ছা দেখছি, দাঁড়াও। পল্লবীর এসছে 42.8, তানিয়ার এসছে 42 পয়েন্ট, ঠিক আছে। চয়নিকার 42 পয়েন্ট, ঠিক আছে। রিম্পা 42 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তার মানে উত্তরটা মনে হয় 42 পয়েন্ট সামথিংই হবে, সবাই সেটাই আসছে। সুস্মিতা কোথায়? না, নার্গিস, ও হ্যাঁ নার্গিস তো দিয়েছে, হ্যাঁ নার্গিস ঠিক আছে, 42 পয়েন্ট সামথিং, 6-7, ঠিক আছে। তাহলে সবাই মনে হয় ঠিক আছে। তাহলে আমি একবার অঙ্কটা করে দিচ্ছি, দেখে নাও। কি বলছে? এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্যটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে 1 কেজির পরিবর্তে ব্যবহার করে 700 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে তার লাভের হার কত সেটাই বের করতে বলেছি। তাহলে অ্যাকচুয়ালি 1 কেজির পরিবর্তে সে 700 গ্রাম দেয়, তাহলে আমি 1 কেজিটা গ্রামে কনভার্ট করব। তাহলে 1 কেজি মানে আমরা তো জানি 1000 গ্রাম, তাহলে আমি লিখে দিই 1000 গ্রাম। দোকানদার আমাকে দিচ্ছে কত কেজি? 700 গ্রাম দিচ্ছে, সরি 700 গ্রাম দিচ্ছে। তাহলে দোকানদার কত লাভ করছে? 300 গ্রাম লাভ করছে। দোকানদার 300 গ্রাম লাভ করছে। তাহলে আমাকে মানে জানতে চেয়েছে ভাই লাভের হার বের করো। তাহলে আমরা কি জানি? লাভের হার সমান সমান লাভ ইন্টু 100 বাই সিপি, মানে 700, যেটা সে দিচ্ছে আর কি, দোকানদার আমাদের যেটা দিচ্ছে। 0 0 কেটে গেল, 300, 3 গুণ 100 মানে 300/7, 300/7 ভাগ করে দেব। 7 4 7 28, হ্যাঁ 4 7 28, 2 0, 7 দুগুণে 14, 6, 6/7, 42 পূর্ণ 6/7% লাভ করেছে দোকানদার। দোকানদার কত লাভ করেছে? 42 পূর্ণ 6/7%, ঠিক আছে। সুমন্ত ঠিক আছে, সুস্মিতা ওকে। তাহলে এই অঙ্কটা প্রত্যেকে করেছো, হ্যাঁ কি না? রিম্পা তো করেছো, বাকিরা তানিয়া টানিয়া সবাই করেছো। অঞ্জুশ্রী অঙ্ক দিচ্ছ না কেন? অঞ্জুশ্রী, হ্যাঁ অঞ্জুশ্রী অঙ্ক দিচ্ছ না কেন? অঙ্ক দাও। পৃথা অঙ্ক বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 সব দেবো। আচ্ছা নেক্সট অঙ্ক।
লেখো। ক্লাসটা ধরো এখন কটা বাজে? 9টা, তো মোটামুটি ওই 9:20, 15-20 পর্যন্ত হবে। নাও নেক্সট অঙ্ক লেখো। একটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক করি। দেখো, এ সিঙ্গেল ডিসকাউন্ট SIGLE single discount equivalent to successive discount SUCCESSIV successive discount of 30%, 20% and 10% is বলছে a single discount equivalent to successive discount of 30%, 20% and 10% is। দেখো, এটাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট, মানে কি পারস্পরিক ওই ডিসকাউন্ট, মানে কি গো, ছাড়। বাংলায় বলা হয় তুল্য কমিশন বা তুল্য ছাড়, এরকম বলা হয়। ঠিক আছে, মানে কি পরপর যখন ছাড় দেয়া হয় আর কি। এটা বলছে সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্ট এত পার্সেন্ট ইস, অর্থাৎ এত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে কত ইয়ে হবে আর কি, লাভ হবে, এরকম জানতে চাইছে। ঠিক আছে, মানে ওই ডিসকাউন্টের হারটা কত। ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্টের হারটা কত। তো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা কিভাবে সাকসেসিভ ডিসকাউন্ট, সব সময় 100-র উপরে আমরা সাকসেসিভ ডিসকাউন্ট করব। তাহলে প্রথমে আমি, হ্যাঁ বলো। সাকসেসিভ ডিসকাউন্ট মানে হচ্ছে এটাকে বলা হয় তুল্য কমিশন। ডিসকাউন্ট মানে কমিশন, তুল্য ডিসকাউন্ট মানে তুল্য কমিশন বাংলায় বলা হয়, বা পারস্পরিক, আবার অন্যভাবে বলা হয় যে পারস্পরিক কমিশন। আচ্ছা, তাহলে আমরা কি করব, সবসময় 100-র উপরে আমরা ডিসকাউন্টটা দেব, সবসময় সেটাই করা হয়। তাহলে বলো 100-র উপরে প্রথমে 30%, মানে লেখো সাকসেসিভ ডিসকাউন্ট অত নেই গো। আচ্ছা দেখছি, দাঁড়াও। আচ্ছা, তাহলে 30% ডিসকাউন্ট, তাহলে 30% মানে 100 থেকে 30 বিয়োগ দিলে কত হবে, 70। তাহলে লেখো 70/100। নেক্সট 20%, মানে 100 থেকে 20 বিয়োগ দিলে কত, 80/100। নেক্সট 10% ডিসকাউন্ট দিচ্ছে, 100 থেকে 10 বিয়োগ দিলে কত হচ্ছে, 90/100। ওকে, চলো এবার আমরা কাটাকুটি করব। 100 কেটে দিলাম, এই শূন্য কাটলাম, 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 এই নিচে 10 পড়ে আছে। আর উপরের সংখ্যাগুলো কি কি আছে, 7, 8 আর 9। তাহলে 7, 8, 9 গুণ করে দেবো। 7 8 56 আর 9 গুণ করো। 6 লং 54, 4 হাতে থেকে 5, 5 লং 45, 46, 47, 48, 49, মানে 4 10 9 49। কিন্তু নিচে 10 আছে, তাহলে 10 ভাগ করে দাও, মানে এটা ভাগ করলে 49.4। 49.4 উত্তর হবে সাকসেসিভ ডিসকাউন্ট, এটাই হবে উত্তর। কি গো, 504 কেন হবে? এই তো 6 লং 54। তাই? আচ্ছা, 7 7 8 56,
27 56 আর 9, আচ্ছা দেখি তো গুণ করি। 27 56 আর 9, 6 লং 54 4 হাতে থেকে 5, তাই তো? আচ্ছা 5 লং 45, 45 আর 5 কত 50, এই সরি 50 50, কি, হ্যাঁ 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 50.4 হবে, ঠিক। আমি গুণটা করে দিয়েছি, 50.4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নার্গিস ওকে, সুস্মিতা ওকে, চয়নিকা ওকে, পল্লবী ঠিক আছে। আচ্ছা বাকিরা আর কি উত্তর দেয়নি, তাহলে ঠিক আছে, অঙ্কটা ওকে বোঝা গেল। পরের অঙ্ক দিলে পারবে তো? ওকে চলো, এই টাইপের আর একটা অঙ্ক দেব। প্রশ্নটা বলছে এখানে সাকসেসিভ ডিসকাউন্ট বের করো, মানে তুল্য, আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়াও, আমার এখনো অঙ্কটা বাকি আছে তোমার, কোথায় গেল অঙ্কটা বাকি আছে। দেখো এখানে অ্যাকচুয়ালি আমার বেরোলো কত, 54, সরি 50.4 হয়েছে। যেটা বেরোবে সেটাকে 100 থেকে বিয়োগ করতে হয়, এটা আমি করা, 100 থেকে বিয়োগ করতে হয়, এটা আমরা করিনি এখনো পর্যন্ত। 50, হ্যাঁ হ্যাঁ বের করছি। হুম, মানে অ্যাকচুয়ালি এই তিনটে মিলে তোমার কত কমিশন দিয়েছে সেটাই তোমাকে জানতে চাইছে, ঠিক আছে। আচ্ছা এটা বিয়োগ করলে কত হচ্ছে গো, এটা বিয়োগ করো না, 6 হাতে থাকে 1, 9, 49.6, এটাই হবে, 49.6 উত্তর হবে, এটা আমার করা হয়নি, এটাই হবে। প্রথমে কিন্তু পল্লবী ঠিক করেছিল 49.6, তাই তো? পল্লবী কেটে দিলে কেন তুমি? তুমি তো বলবে স্যার আপনি ভুল করছেন, হ্যাঁ? পল্লবী কই, ক্লাসে ছিল না, কোথায় গেল? তো উত্তর দিচ্ছে আমাকে, যাই হোক, কোথায়, হ্যাঁ হ্যাঁ মাইনাসটা তুমি বলবে, আমি তো অতটা অঙ্কটা হয়ে গেছে, সবাই উত্তর দিয়ে দিচ্ছে, আমি ও চলে মানে, হুম, হ্যাঁ বিয়োগ করো, 100 থেকে 50.4 বিয়োগ করো, করলে এই তো 6 হচ্ছে, হাতে থাকে 1, 1, 10 থেকে 1 বিয়োগ দিলে 9, হাতে 1 আছে, 5-এর সঙ্গে 1 যোগ করে 6, 6 থেকে 100, 10 থেকে 6, কারণ আমরা প্রথমে কি ধরেছিলাম, আমি 100টা তো এই এই 100 টাকা ধরেছিলাম না, আমার তো ডিসকাউন্ট বের করতে হবে, তাহলে 100 টাকা থেকে 50.4 বিয়োগ দিলে আমি ডিসকাউন্টটা পেয়ে যাব, কারণ এটাই তো আমার বেরিয়েছে, আমাকে সাকসেসিভ ডিসকাউন্ট, হ্যাঁ 49.6 হচ্ছে ডিসকাউন্ট। চলো নেক্সট অঙ্ক দিই, এই টাইপের একটা অঙ্ক দিচ্ছি, লেখো নাও, হ্যাঁ লেখো, হ্যাঁ বাংলায় দিচ্ছি না, লেখো দুটি ক্রমিক কমিশন 10% ও 20% এর তুল্য কমিশন কত?
পল্লবী বলছে ইংলিশে সুবিধা হয়। হ্যাঁ অবশ্যই ইংলিশে তো সুবিধা হয়, আমরা জানি তো। হ্যাঁ হ্যাঁ ইংলিশও করাবো, ইংলিশও করাবো বাংলাও করাবো, আহ, যাতে দুটোই সুবিধা হয়। ঠিক আছে সুকান্ত, সুমন্ত হয়েছে, নার্গিস ঠিক আছে, পৃথা ওকে, হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজ ঠিক আছে, তানিয়া ওকে ঠিক আছে, চয়নিকা ওকে, সুস্মিতা ওকে। দাও বাকিরা কেউ আছো, আর কেউ আছো দাও নি। রিম্পা ঠিক আছে, হ্যাঁ সব সব সেম, সব বিয়োগ হবে। তাহলে দেখো অঙ্কটা আশা করি তোমরা সবাই করেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে করো, আমি ফিনিশিংটা করে দিই। 100 ইন্টু 10% মানে 90 এর 100 ইন্টু তারপর 20%, না 20% 100/80/100, 100 100 কেটে গেল, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য আবার কাটলো, 8 লং 72, তাহলে 100 থেকে 72 বিয়োগ দিলে কত হবে, 8 আর 2 28%। ঠিক আছে ওকে পল্লবী, ওকে চলো নেক্সট। তাহলে আশা করি অঙ্কটা সকলে বুঝতে পেরেছি। চলো নেক্সট অঙ্ক। দেখো একটি দ্রব্য, ঠিক আছে অঞ্জুশ্রী হয়েছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ধার্য মূল্য 500 টাকা, ফুল স্টপ। পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির বিক্রয় মূল্য কত। দ্রব্যটির বিক্রয় মূল্য কত বের? 500-র উপর করবে, সেম প্রসেস, তবে এখানে বিয়োগ আর হবে না। মানে ধার্য মূল্য আছে, দ্রব্যটার ধার্য মূল্য 500 টাকা, 500 টাকার উপরে ডিসকাউন্ট সবসময় তো, ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট হয়, 500 টাকার উপর ডিসকাউন্ট দেবে। হ্যাঁ হ্যাঁ 20% আর 10% দুটোই দুবার, এই দেখো একটু ভালো করে অঙ্কটা করবে কিন্তু, সহজ অত সহজ জিনিস না, অঙ্কটা দুবার পড়ো ঠিক আছে, দুবার পড়ে তারপর সাথে, তাই না, অঙ্কটার মধ্যে কিন্তু গুগলি আছে। হ্যাঁ আচ্ছা সবাই তো 360 করছো,
আচ্ছা দেখছি, দাঁড়াও। নার্গিস 360, রিম্পা 360, সবাই তো 360 করছে মনে হচ্ছে। হুম, আচ্ছা পরপর দুবার যথাক্রমে, আচ্ছা আচ্ছা ঠিকই আছে, ঠিক আছে, পরপর দুবার যথাক্রমে মানে এরকম বলেনি যে ভাই 20%। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ওকে, হ্যাঁ হ্যাঁ হয়েছে, রিম্পা হয়েছে, অঞ্জুশ্রী হয়েছে, চয়নিকা, তানিয়া, পল্লবী। পল্লবী আবার এই তানিয়া আবার বিয়োগ করেছে কেন? এখানে 500 আর বিয়োগ হবে না বুঝলে, 360 যেটা হবে ওটাই উত্তর, এখানে আর বিয়োগ হবে না। সেখানে আমরা তো 100 ধরে নিয়েছি বলে আমরা বিয়োগ করলাম বুঝলে, কিন্তু এখানে তোমার তো ধার্য মূল্য বলে দিয়েছে, সেই কারণে আমরা এখানে আর বিয়োগ করব না। যখন ধার্য মূল্য বলে দেবে তখন আর বিয়োগ করতে হয় না। সুস্মিতা একটু কাটাকুটি কোথায় ভুল করে দিয়েছো, দেখে নাও। দেখো আমি অঙ্কটা লিখে দিচ্ছি। 500-র উপরে 20%, সরি 20% মানে 80/100, আর একটা 90/100। শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, সব তো কেটে গেল। 5 8 40, 4 লং 36, 360 উত্তর। হ্যাঁ, সবকিছু মিলিয়ে দিয়ে, ঠিক আছে। কটা বাজে এখন? আর অঙ্ক হবে? আচ্ছা চলো আর একটা অঙ্ক দিয়ে করো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বিক্রয় মূল্যের অনুপাত অনুপাত 5:6 হলে লাভের হার কত? লাভের হার কত, এটা সহজ অঙ্ক, জাস্ট রেশিও দিয়েছে মানে তুমি ভয় পাবে না। 20%, আচ্ছা ঠিক আছে। সুস্মিতা, নার্গিস, বাকিরা দাও। ঠিক আছে, রিম্পা ওকে, সুমন্ত ওকে। ম্যাথ করার ইন্টারেস্ট কমে যায়। হ্যাঁ 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 সেটাই জানি, কিন্তু ওই যারা এখনো নতুন আছে তো ওই কারণে বুঝতে পারছি না। প্রত্যেকে আমি বলবো বুঝলে, প্রত্যেকে আমি রিকোয়েস্ট করছি, কেউ উত্তর করবে না, কি হবে বলো তো, উত্তর বলে দিলে না, যারা অনেকে করছে, করতে করতে উত্তর বলে দিলে তখন মনে হবে যে এই উত্তর তো মানে সেই জেনে গেলাম, করতে পারবে না বুঝলে, ওইখানে প্রত্যেকে রিকোয়েস্ট করব, যখন আমি অঙ্ক করাবো না, তোমরা মুখে কেউ অঙ্ক এর পরের দিন থেকে করবে, এটা মুখে কেউ উত্তর বলবে না, কারণ হ্যাঁ, কারণ হচ্ছে আমি এই অঙ্কটা এই কারণে দিচ্ছি যাতে, হ্যাঁ দেখছি দেখছি। আহ চয়নিকা ঠিক আছে, তানিয়া ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সুমন্ত হয়েছে, বাকিরা তো করে নিয়েছো, বাকিরা যারা করনি আমি করে দিচ্ছি। আর এটা একটু মনে রাখবে,
ঠিক আছে, দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে ক্রয় মূল্য অনুপাত বলে দিয়েছে 5, মানে কেনা দাম 5 টাকা আর বিক্রয় দাম সিপি 5 আর এসপি কত, এসপি 6, তার মানে লাভ কত, 1 টাকা লাভ হয়েছে, তার মানে লাভের হার চেয়েছে, তো গেইন পার্সেন্টেজ কি 1/100/সিপি, সিপি মানে 5, নিচে 5 বসিয়ে দেবো, 5 × 60 মানে 20%। ব্যাস, এই হচ্ছে অঙ্ক। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। রিম্পা আজকে প্রথম ক্লাস, অঙ্ক বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক? আচ্ছা, পল্লবী এরা তো অনেকদিন ধরে ক্লাস করছে, অসুবিধা হবে না। বাকি সিদ্ধার্থ অঙ্ক একটাও দিয়ে দাওনি কিন্তু। সিদ্ধার্থ কি মানে তুমি কি বাইরে আছো নাকি? সিদ্ধার্থ, আচ্ছা বাইরে আছো, আচ্ছা ঠিক আছে, ওকে। অঙ্ক সব ঠিকঠাক বুঝতে পেরেছো তো? ওকে ওকে। তানিয়া অঙ্ক ঠিক আছে সবগুলো? আচ্ছা সুমন্ত, তোমার অঙ্ক কি সমস্যা হয়েছে, বুঝতে পারছো না, মানে অঙ্ক দিচ্ছ না সুমন্ত? কোথায় দিয়েছো? হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, তুমি দিচ্ছ, হ্যাঁ তুমি সব অঙ্ক দিয়েছো। সুকান্ত মনে হচ্ছে দেয়নি। সুকান্ত, কেন গো? প্রসেস কিছু না গো, আমার হোয়াটসঅ্যাপ, তুমি আমার সঙ্গে কথা বলো না? ও আচ্ছা আচ্ছা, না না বেরোতে হবে না কিছু, তোমাকে এই দেখো, তুমি ওখান থেকে চলে গেলে যে বেরিয়ে যাবে, কিছুই হবে না। তুমি হোয়াটসঅ্যাপে আসো, মানে ওখান থেকে মিনিমাইজ করো, মিনিমাইজ করে হোয়াটসঅ্যাপে আসো। করেছো? মিনিমাইজ করেছো? কাটবে না কিন্তু, কাটতে হবে না, মিনিমাইজ করো, মিনিমাইজ করে হোয়াটসঅ্যাপে আসো। ছোট হয় কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এবার হোয়াটসঅ্যাপে এসছো, আমাকে টেক্সট করো। হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে এসএমএস করো। হ্যাঁ, গ্রুপে আসছে, আচ্ছা তুমি, আমি তোমাকে এসএমএস কি জানো, গ্রুপে আসতে হবে না আমাকে তো। আচ্ছা তুমি বলবে তো এগুলো, যে স্যার আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমার হচ্ছে সুকান্ত, ঠিক আছে, আমি দাঁড়া, আমি তোমাকে এসএমএস করছি। আচ্ছা দাঁড়া, দেখো আমি এসএমএস করেছি, দেখো এবার আমাকে একটা কিছু পাঠাও। পাঠিয়েছো?